ওকে, দেখো একেবারে একদম লেটেস্ট ইউআই কিউজ আমরা সলভ করব ডেটা ইন্টারপ্রিটেশন। আর এটা হচ্ছে আমাদের টোটাল 7টে ক্লাস ডেটা ইন্টারপ্রিটেশন। ঠিক আছে, তোমাদের দেখবে টিচিংটি আপলোড রয়েছে ডেটা ইন্টারপ্রিটেশন সেকশনে, প্রিভিয়াস যে ক্লাসগুলো আর কি। ঠিক আছে, ডেটা ইন্টারপ্রিটেশন বা যে প্র্যাকটিস সেটগুলো অলরেডি 6টা তোমাদের আপলোড রয়েছে। আজকে এটা হচ্ছে ক্লাস নাম্বার 7 ডেটা ইন্টারপ্রিটেশনের প্র্যাকটিস সেট। ওকে, আর আজকে আমরা যেটা সলভ করবো পেপার থেকে 28 জুন 2025 এসেছিল শিফট 1, একদমই নিউ প্যাটার্ন। দেখো কি ছিল, আগে পুরো টেবিলকে বুঝবে তারপরে প্রশ্নে আসবে। কস্ট প্রাইস আর সেল প্রাইস, দুটো প্রাইস দেওয়া আছে। আর এখানে 4টে আইটেম রয়েছে, আইটেম এ, বি, সি, ডি এরকম করে 4টে আইটেম গিভেন রয়েছে। এখানে ইনস্ট্রাকশন বলা রয়েছে, কি বলেছে দেখো, স্টাডি দ্য টেবিল গিভেন বিলো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। দ্য টেবিল বিলো শোজ, নিচের যে টেবিল সে কি বলেছে বা কি দেওয়া আছে সেখানে, দ্য কস্ট প্রাইস ইন রুপিস। ওকে, যা রয়েছে এখানে মেনশন এগুলো রুপিস। ওকে, যত আছে সব রুপিসে রয়েছে, কস্ট প্রাইস অ্যান্ড সেল প্রাইস বোথ দুটো বলে রেখেছে। 4 আইটেমস ফর 5 ইয়ার্স, এদিকে ইয়ারগুলো মেনশন আছে। 5 ইয়ার্স গিভেন রয়েছে, 4টে আইটেম গিভেন রয়েছে, এবং ওই 4টে আইটেমের ইয়ার ওয়াইজ কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস বা সেল প্রাইস কি রয়েছে সেগুলো রুপিসে গিভেন রয়েছে। ক্লিয়ার? এরপর দেখো প্রশ্নগুলোতে আসছে, এবং প্রশ্নগুলো 1 বাই 1 কিভাবে ইজিলি সলভ করা যেত সেই টেকনিক দেখো। দেখো কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে প্রশ্নে, হুইচ আইটেম মেনটেন্স প্রফিট ইন দ্য সেম পার্সেন্টেজ অন কস্ট এভরি ইয়ার। ডেফিনেটলি কস্ট প্রাইসের উপরেই তো ডিপেন্ড করে প্রফিট। ঠিক আছে, তাহলে প্রফিট পার্সেন্টেজ কোন আইটেম রয়েছে, যে আইটেম কি করেছে না প্রতি বছর সেম পার্সেন্টেজ তার প্রফিট রয়েছে, এটা বের করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে প্রশ্ন, হুইচ আইটেম মেনটেন্স প্রফিট ইন দ্য সেম পার্সেন্টেজ অন কস্ট এভরি ইয়ার। ঠিক আছে, কস্ট প্রাইসের ওপরে যে প্রফিট পার্সেন্টেজ সেটা এভরি ইয়ার সেম রয়েছে কোন আইটেমের, 4টি আইটেমের মধ্যে, এটা তোমাকে বের করতে হবে। দেখো তার আগে তোমাকে জানতে হবে, ঠিক আছে, নোট করে রাখবে যে প্রফিট পার্সেন্টেজ কি হয়, কারণ এখানে প্রফিট পার্সেন্টেজই বলেছে করতে। প্রফিট পার্সেন্টেজ ইকুয়ালস টু হয়, কস্ট প্রাইসকে আমি সিপি বলছি, ঠিক আছে, আর সেলিং প্রাইসকে এসপি বলবো। ঠিক আছে, তাহলে কি হবে, প্রফিট পার্সেন্টেজ বের করতে হলে প্রফিট, ঠিক আছে, উপরে লিখতে হবে। প্রফিট কার উপর হয়, কস্ট প্রাইসের উপরে হয়। ঠিক আছে, সেই জন্য কস্ট প্রাইস চলে আসবে তলায়। ঠিক আছে, কস্ট প্রাইস, কস্ট প্রাইস আসবে তলায়, সেটাকে পার্সেন্টেজে কনভার্ট যেহেতু করছো, প্রফিটকে পার্সেন্টেজে যেহেতু কনভার্ট করছো, মাল্টিপ্লাই করতে হবে 100। এটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা। প্রফিট কি করে বের করতে পারবে, উপরে তো প্রফিট রয়েছে অনলি। প্রফিট ইকুয়ালস টু হয় সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। যখন তোমাদের চ্যাপ্টারগুলো পড়াবো ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যাপটিটিউডের, এগুলো কোনো প্রবলেমই থাকবে না, খুব ইজিলি সলভ করতে পারবে। প্রফিট, লস, পার্সেন্টেজ, ডিসকাউন্ট খুব ইজিলি তোমাদেরকে এগুলো আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, এখন সাধারণত এই দুটো আপাতত প্রশ্ন সলভ করার জন্য মনে রাখো। ঠিক আছে, দেখো সবসময় প্রফিট হতে হলে সেলিং প্রাইসকে বেশি হতে হবে এবং কস্ট প্রাইসকে কম হতে হবে। সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য, কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য। ঠিক আছে, তো ডেফিনেটলি যেটা সেলিং প্রাইস সেটাকে বেশি হতে হবে, তবে তো প্রফিট হবে, আদারওয়াইজ তো লস হয়ে যাবে। ঠিক আছে, যদি কম হয় সেলিং প্রাইস তাহলে তো লস হয়ে যাবে। ওকে, তাহলে প্রফিট এইভাবে বের করবে দুটোকে মাইনাস করে। ওকে, সেটা উপরে লিখবে, নিচে কস্ট প্রাইস লিখবে, মাল্টিপ্লাই করবে 100, তাহলে চলে আসবে প্রফিট পার্সেন্টেজ। ক্লিয়ার? নোট ডাউন করে নিয়েছো, আমি ইরেজ করে দিলাম। দেখো আমি আগে এ আইটেমের ক্ষেত্রে বের করবো। ঠিক আছে, আইটেম এর ক্ষেত্রে 2015-এ দেখো প্রফিট পার্সেন্টেজ কি ছিল, প্রফিট পার্সেন্টেজ 2015-এ বের করছি। কি করব, আগে প্রফিট বের করব। প্রফিট বের করতে হলে মাইনাস করতে হবে। ঠিক আছে, কস্ট সরি সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস মাইনাস করে দাও। এখানে দেখতে পাচ্ছি আমরা কত রয়েছে, 2 লাখ কস্ট প্রাইস, আর সেলিং প্রাইসটা কত রয়েছে, 2,30,000। তাহলে মাইনাস করলে কত প্রফিট আসছে, 30,000। বুঝতে পেরেছো? ডিভাইডেড বাই নিচে কস্ট প্রাইস লিখবে 2 লাখ, মাল্টিপ্লাই করবে 100। কত পার্সেন্টেজ প্রফিট হচ্ছে দেখো, 1 2 3 4 5, 1 2 3 4 5, ক্যান্সেল করো 15, কত সহজেই চলে গেল। ঠিক আছে,
দেখো 2016 এর ক্ষেত্রে প্রফিট পার্সেন্টেজ মাইনাস করো, এখানে রয়েছে 14 আর এখানে রয়েছে 16, তাহলে 2 হবে আর এর থেকে 1 থাকছে, তার মানে কত হলো 21। কটা শূন্য রয়েছে? 3টে, 21,000 হবে। বোঝা গেছে? মাইনাস হয়ে গেল প্রফিট এটা। আর এখান থেকে কস্ট প্রাইস রয়েছে 2016-তে 14 পরে 4টে শূন্য, মাল্টিপ্লাই করে দাও 100। 1 2 3 4, 1 2 3 4, 4টে জিরো ক্যান্সেল। ঠিক আছে, 14 বারে ক্যান্সেল করো, 14 একবারে 14 হলো, 6 7 বার 14 5 70, 15%। মেবি এই আইটেম এতেই মেনটেন হতে পারে অল ইয়ার্সে সেম প্রফিট পার্সেন্টেজ, কারণ আমরা দুটো ইয়ারে পেয়ে গেছি। আর এইভাবেই তো প্রশ্নগুলো সলভ করে, যেটা তুমি সলভ করতে পারো। ঠিক আছে, যদি মনে করো এতে না দেখা যেত তাহলে আমরা লাস্টেরটা নিতাম। ঠিক আছে, আর যদি খুব তুমি আনলাকি হও তখন সেটা এই বিতে আসে। ঠিক আছে, বিসি আসে, নাহলে এই দুটো সলভ করে সাধারণত হয়ে যায়, এরকম আমি দেখেছি। ঠিক আছে, তো সেইভাবেই সাইকোলজিক্যাল বিষয়টাকে মেনটেন করে কোয়েশ্চেন কিন্তু সেট আপ হয়। এগুলো জাস্ট একটা সলভ করে অভিজ্ঞতা থেকে বললাম। ঠিক আছে, তাহলে 15% হলো। 17তে দেখো প্রফিট পার্সেন্টেজ কত হচ্ছে, মাইনাস করো, এখানে রয়েছে 24, এখানে আছে 21, 23 হবে। 24 আর দিকে 21 এক বাদ যাবে, 23 হবে। তাহলে 315, 315 কটা জিরো দেবে? দুটো, মাইনাস করলাম। 21-এর পরে 4টা শূন্য কস্ট প্রাইস রয়েছে, 1 2 3 4, হ্যাঁ, মাল্টিপ্লাই করে দাও 100। কত হচ্ছে দেখো, 1 2 3 4, 1 2 3 4 ক্যান্সেল হলো। 21 দিয়ে ক্যান্সেল করো, 21 একবারে 21 হবে, বাকি থাকবে তাহলে 31 রয়েছে, 10 বাকি, 105। ঠিক আছে, 5 বারই হচ্ছে দেখো, 21 5 বারই হয়ে যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে। 5 1 5, 5 2 10, 5 বার। ঠিক আছে, কটা বেরোলো? 3টে, 3টে হচ্ছে সেমি বেরোলো, 5টাই তো ইয়ার রয়েছে। 2018 বের করো প্রফিট পার্সেন্টেজ। ওকে, মাইনাস করে নাও, প্রফিট বের করো আগে, মাইনাস করে দেখো কত আসছে। এটা আসবে 27750, নিচে আসবে 185,000, মাল্টিপ্লাই 100, 3টে জিরো ক্যান্সেল। ওকে, এটা একবার ক্যান্সেল করতে হবে, তো রিস্ক না নিয়ে একবার 5 দিয়ে ক্যান্সেল করো, কারণ দুটোতেই 5 5 আছে। ঠিক আছে, তাহলে কত হবে? 5 3 15, 5 7 35। ঠিক আছে, 15 3 বাকি 35, 5 7 12 35, 5 দিয়ে এটা ক্যান্সেল করলে 5 5 25, আবার 27 হচ্ছে, 5 5 25, আবার 5 5 25, তার মানে 37। এটা 15 বারেই ক্যান্সেল করবে। সবগুলো তো দেখছো মেনটেন হচ্ছে, তার মানে এখনো মেনটেন হবে 15%। ঠিক আছে, 2019-এ দেখো প্রফিট পার্সেন্টেজ, লাস্টে যদি হতে পারে নাও হতে পারে। ঠিক আছে, রিস্ক না নিয়ে একবার দেখে নাও, নাহলে তুমি ভেরিফাই করার জন্য অন্য আইটেমগুলোকে দুটো ইয়ারে দেখতে, তাহলেও হয়ে যেত। ঠিক আছে, 2019-এর ক্ষেত্রে দেখো 17 আর 19 রয়েছে, তার মানে 2 হবে, 2 5 5 0 0, 2 5 5 0 0, এখানে আসবে 170,000, মাল্টিপ্লাই 100। ঠিক আছে, প্রফিট ডিভাইডেড বাই কস্ট প্রাইস মাল্টিপ্লাই 100, এইভাবে প্রফিট পার্সেন্টেজ বের করছি আমরা। 4টে জিরো দেখো ক্যান্সেল হলো, 17 দিয়ে 255 কতবার যাবে? 15 বারই যাবে। ঠিক আছে, কারেক্টলি আমরা দেখতে পেলাম অল ইয়ার্সে আইটেম এ সেম প্রফিট পার্সেন্টেজ মেনটেন করছে, দ্যাট মিনস অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে কিভাবে সলভ হলো? আশা করছি বুঝতে পেরেছো সবাই। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, হিয়ার আইটেম এ সেম প্রফিট পার্সেন্টেজ মেনটেন করছে দেখতে পেলে। দেখো কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2 তে বলা হয়েছে what is the profit, sorry, what is the percentage of profit of sale price of item D in 2019 on the cost price of 2015? আইটেম ডি এর ক্ষেত্রে বলেছে, ঠিক আছে, সেল প্রাইস 2019 এরটা নিতে বলছে, আর কস্ট প্রাইস 2015 এরটা নিতে বলছে। ঠিক আছে, তো নাও the selling price 2015 এ
2019-এ রয়েছে 40460। ওকে, আর এদিকে 2015-এ সিপিটা নাও কত রয়েছে 25000। এটা প্রফিট পার্সেন্টেজ তাহলে কত, এই ক্ষেত্রে এটা জিজ্ঞেস করছে প্রফিট পার্সেন্টেজ কত। প্রফিট পার্সেন্টেজ কিভাবে বের করছো, প্রফিট ওপরে নিচে কস্ট প্রাইস, তাহলে প্রফিটটা কত হবে, সেল প্রাইস কস্ট প্রাইস দুটোই জানো, তাহলে প্রফিট কত জাস্ট মাইনাস করছো। ওকে, মাইনাস করছো, কত আসছে 15460, নিচে সিপি মানে 25000 মাল্টিপ্লাই করবে 100, তিনটে জিরো ক্যান্সেল হলো। ঠিক আছে, এরপর এটা তোমাকে ডিভাইড করে নিতে হবে, কারণ এখানে দেখছো ক্যান্সেল হচ্ছে না, তাই ডিভাইড করে নাও। 1546 ডিভাইড করো, কতবারে যাবে 25, 6 বারে 150, 6 দিয়ে এখানে নামালাম। ঠিক আছে, একবারে হবে 25, দুবারে তো 50 হয়, তাহলে 61 দেখছো অ্যাপ্রক্সিমেট। ওকে, তাহলে কোনটাতে রয়েছে, অপশন নাম্বার 3 তে রয়েছে, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে? আশা করছি বুঝতে পেরেছো। কোয়েশ্চেন নাম্বার 2 কিভাবে সলভ হলো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 3, হুইচ আইটেম হ্যাজ 10% gains in the percentage of profit in the last year than its percentage of profit in the first year। ওকে, এভাবে বলেছে প্রশ্নে লাস্ট ইয়ার আর ফার্স্ট ইয়ার, তার মানে কি 2015 2019 এর কথা বলেছে। ঠিক আছে, এই ক্ষেত্রে কোন আইটেমে দেখা যাচ্ছে 10% গেইন হচ্ছে এটা বলেছে। ঠিক আছে, আইটেম এর ক্ষেত্রে দেখো, আইটেম এর ক্ষেত্রে ফার্স্ট ইয়ার মানে 2015, ফার্স্ট আইটেমের ক্ষেত্রে কি বলছে 10% গেইন হবে ইন দ্য প্রফিট পার্সেন্টেজ লাস্ট ইয়ার দেন ইটস প্রফিট পার্সেন্টেজ ফার্স্ট ইয়ার। তাহলে ফার্স্ট ইয়ারের প্রফিট পার্সেন্টেজ নিতে হবে। তো ফার্স্ট ইয়ারের প্রফিট পার্সেন্টেজ কত ছিল, আমরা অলরেডি ফার্স্ট কোয়েশ্চেন্সে বের করেছি। ঠিক আছে, 2015-তে প্রফিট পার্সেন্টেজ কত ছিল, 15% ছিল। প্রফিট পার্সেন্টেজ কত ছিল, 15%। ওকে, এবং 2019-এর ছিল কত প্রফিট পার্সেন্টেজ, আইটেম এর ক্ষেত্রে 15%ই ছিল, কারণ সব ইয়ারেই তো আইটেম এতে দেখা গেছিল 15% করেছিল, সেটা তো অলরেডি আমরা আগে সলভ করেছি। আইটেম বি এর ক্ষেত্রে দেখো, তো এখানে কি 10% গেন হচ্ছে, বলো হচ্ছে কি না, এখানে সেম রয়েছে, কোনো ইনক্রিজ হয়নি, পার্সেন্টেজ সেমই রয়েছে। প্রশ্ন বলেছে কোন আইটেমে প্রথম ইয়ারে যে প্রফিট পার্সেন্টেজ এবং লাস্ট ইয়ার মানে 2019-এর যে প্রফিট পার্সেন্টেজ, সেই দুটো প্রফিট পার্সেন্টেজ রাখবে এবং তুমি দেখতে পাবে 10% ইনক্রিজ হয়েছে বা গেন হয়েছে, এটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখছি সেম রয়েছে এই আইটেমে। আইটেম বি এর ক্ষেত্রে দেখো, আইটেম বি এর ক্ষেত্রে ফার্স্ট ইয়ার প্রফিট কত হচ্ছে 2015-তে, 2015-তে আমরা যদি প্রফিট বের করি পার্সেন্টেজে কত পাবো, এখানে প্রফিট হচ্ছে 10,000, মাইনাস করলাম জাস্ট প্রফিট, নিচে কস্ট প্রাইস লিখছি 1 লাখ, মাল্টিপ্লাই করছি 100। ওকে, 5টা জিরোই ক্যান্সেল হয়ে যাচ্ছে, ফাইনালি 10% দেখতে পাচ্ছি। 2019-এ দেখো প্রফিট পার্সেন্টেজ কত হচ্ছে দেখো, 19 যদি আমরা দেখি বি এর ক্ষেত্রে এটা নিতে হবে, মাইনাস করছি। ঠিক আছে, 19 আর এটা রয়েছে 22। আচ্ছা, আগে এই নাম্বারগুলো তো রয়েছে, সবই নাম্বার রয়েছে, 221445 করে দেখতে হবে। ঠিক আছে, 99500 45 চলে আসবে, 9 এক আসছে এখানে, এটা আসছে। ঠিক আছে, 21 প্রফিট হচ্ছে 21945, তলায় আসবে 199,500, 100 মাল্টিপ্লাই করবে, দুটো জাস্ট ক্যান্সেল হবে, এটা এরপর তোমাকে মাল্টিপ্লাই করতে ক্যান্সেল করতে হবে। এটা ক্যান্সেল করে দেখো, 5 দিয়ে ক্যান্সেল করো। ওকে, ক্যান্সেল করে দেখো, 5 দিয়ে ক্যান্সেল করছি একবার, 5 3 15, 5 9 12 45, 5 9 12 45, 5 4 12 20, 5 3 15, 5 8 40, 5 9 45 হবে। এটা কোথাও না কোথাও 11 বারে ক্যান্সেল হয়ে যাবে পুরোপুরি। ঠিক আছে, নাম্বারটা দেখে যা মনে হচ্ছে 11 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তবে 11 দিয়ে মাল্টিপ্লাই করা সব থেকে সহজ হচ্ছে। ঠিক আছে, কিভাবে, প্রথম সংখ্যাটাকে লেখো, দুটো যোগ করো, 9 9 18, 1 ক্যারি রয়েছে, আবার যোগ করো,
9 3 12 আর 1 নিয়ে 13, এখানে 3 রয়েছে, হাতে 1 ক্যারি ছিল, এখানে 4, 11 বার কারেক্ট। ঠিক আছে, তাহলে 11% হচ্ছে তার মানে। বোঝা গেছে কিভাবে করলাম? 11% হলো আইটেম বি এর ক্ষেত্রে লাস্ট ইয়ার। ক্লিয়ার? একবার ইরেজ করে নিই। দেখো তাহলে কি দাঁড়ালো, আইটেম বি তে 2015-তে প্রফিট পার্সেন্টেজ 10, 2019-এ প্রফিট পার্সেন্টেজ 11। প্রশ্নে তোমাকে এটাই বলেছে কোন ইয়ারে, সরি কোন আইটেমে ফার্স্ট ইয়ার এবং লাস্ট ইয়ারের যে প্রফিট পার্সেন্টেজ আসছে, এবং সেই প্রফিট পার্সেন্টেজগুলোকে যদি আমরা দেখি তাহলে 10% গেন হয়েছে। গেন মানে 10% প্রফিটই হয়েছে। ঠিক আছে, তো এখানে আমাদের দেখা যাচ্ছে ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ারে কত বেশি রয়েছে? 1। ঠিক আছে, 1 বেশি রয়েছে পার্সেন্টেজে। আর এই 1 মানেই হচ্ছে 10%। 10-এর 10% কত হয়? 1ই হয়। ঠিক আছে, অপশন নাম্বার কি হবে? বি কারেক্ট। আইটেম বি এর ক্ষেত্রে হবে যে 10% বেড়েছে। ঠিক আছে, কিভাবে হচ্ছে? 1 বেড়েছে 10-এর মধ্যে। ঠিক আছে, কারণ 2019-এ 11 রয়েছে, 2015-তে 10 রয়েছে, তাহলে কত বেড়েছে? 1 বেড়েছে। এই একটাই তো হচ্ছে কত পার্সেন্টেজে দেখছি, তার মধ্যে দেখবো আগের ইয়ারের থেকে 10 নিচে লিখেছি, মাল্টিপ্লাই 100, 10 বার ক্যান্সেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো 10%। ওকে, পার্সেন্টেজ জাস্ট কনভার্ট করলাম যে যতটা বেড়েছে লাস্ট ইয়ারে সেটা কত পার্সেন্টেজ না 10% দেখতে পাচ্ছি। কারণ 10% বেরিয়েছে 2015-তে, আর 2019-এ 11%, তাহলে 1% বেশি রয়েছে। 1% বেশি মানেই 10% 2015-র যা পার্সেন্টেজ রয়েছে তার। ঠিক আছে, এটাই প্রশ্ন বলেছে হুইচ আইটেম হ্যাজ 10% গেইন ইন দ্য প্রফিট পার্সেন্টেজ ইন দ্য লাস্ট ইয়ার দেন ইটস প্রফিট পার্সেন্টেজ ইন দ্য ফার্স্ট ইয়ার। বোঝা গেছে? প্রফিট পার্সেন্টেজ বের করিয়ে প্রফিট পার্সেন্টেজ যেগুলো এলো, ঠিক আছে, সেগুলোকে দেখতে হবে কম্পেয়ার করে যে 10% কোন আইটেমে বাড়ছে ফার্স্ট ইয়ার এবং লাস্ট ইয়ারের মধ্যে। 10% গেইন হচ্ছে কোন আইটেম, আমরা বিতেই গেলাম। ঠিক আছে, বাকিগুলো ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই। অপশন নাম্বার দুই কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। ট্রিক কি রয়েছে এগুলোকেই বুঝতে হবে। ঠিক আছে, লেভেল আস্তে আস্তে বাড়াও, প্র্যাকটিস করো। দেখো কোয়েশ্চেন নাম্বার 4 বলেছে প্রফিট অফ হুইচ আইটেম ইনক্রিজেস বাই 1% এভরি ইয়ার। ক্যালকুলেশন একটু বেশি দিয়েছিল এই ডেটা ইন্টারপ্রিটেশন ডেফিনেটলি। ঠিক আছে, বাট এমন নয় যে করতে পারতেন। ঠিক আছে, প্র্যাকটিস প্রয়োজন রয়েছে, তবে গিয়ে পারবে। তো বলেছে কোন আইটেমে প্রফিট কি হচ্ছে না 1% করে বেড়েছে এভরি ইয়ার, মানে 2015-তে যা পার্সেন্টেজ হয়েছে 2016-তে দেখা যাচ্ছে তার থেকে 1% বেড়েছে, 2017-তে দেখা যাচ্ছে তার থেকে 1% বেড়েছে। এইরকম কোন আইটেমে হচ্ছে সেটা তোমাকে বের করতে হবে। ক্লিয়ার? একটা বিষয় লক্ষ্য করো কিভাবে সলভ হবে এবং সেন্স অফ হিউমার কিভাবে কাজে লাগবে। এই আইটেমে কি দেখেছিলে? প্রফিট পার্সেন্টেজ কি 1% বেড়েছে? না। কোনো পার্সেন্টেজ বেড়েছে? না, সেম ছিল, প্রত্যেকবার সেম ছিল। তাহলে এ ক্যালকুলেশন করার তো কোনো মানে নাই। ঠিক আছে, কি করবে? বি দেখো, এবং বি তে লক্ষ্য করে দেখবে 2015-তে এসেছিল 10%। আগের প্রশ্নই তো সলভ করলাম। 2015-তে এসেছে 10%, 2019-এ গিয়ে হচ্ছে 11%। তার মানে এখানে আর 1% বাড়ার কোনো চান্স নেই। বোঝা গেছে কিভাবে ভাবছি বিষয়টাকে? চান্স কি আছে প্রত্যেক বছর 1% করে বাড়ার? মাঝের ইয়ারগুলোতে কি করে হবে তাহলে? ক্লিয়ার? তাহলে এ এবং বি আইটেমকে নেব না, আমি সি আইটেমকে দেখো। যত এগুলো প্র্যাকটিস করবে এই বিষয়গুলো মাইন্ডে স্ট্রাইক করবে, আদারওয়াইজ ভেরি ডিফিকাল্ট। ঠিক আছে, ছেড়ে দিতে হবে, না হয় আনজাদে দিতে হবে। নেগেটিভ মার্কিং নেই, আনজাদে দিয়ে আসতে হবে। সেই জন্য শুনবে কথাগুলো কি কি বলছে, ওই জন্যই ক্লাস করা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি যখন রেকর্ডিং দেখবে ক্লাস, তখন সেটা তোমার কাছে চলে গেল বিষয়টা। ঠিক আছে, তুমি নিজের মতো করে দেখবে, সেটা কখনো দেখছো না, কখনো স্কিপ করে দিচ্ছ, কখনো বাড়িয়ে দিলে। ঠিক আছে, মাঝে গিয়ে দেখলে। ঠিক আছে, এই ধরনের বিষয়গুলো কাজ করে নিজের হাতে যখন নিজের রুলে কোনো একটা বিষয় চলে আসে, তখন তুমি তোমার মতো করে দেখবে। আর এখন তো সেটা স্কিপ করতে পারবে না, শুনতেই হবে সব, কিছু করার নেই। তো আমি সি আইটেমকে নেব। ঠিক আছে, সি আইটেমে দেখো কি বলছে, প্রত্যেক বছর 1% করে বাড়বে বলেছে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে সি আইটেমে 2015-তে দেখো কত হবে প্রফিট পার্সেন্টেজ। কি করবো, দুটোকে মাইনাস করে নাও, 25 আর এখানে 28 রয়েছে, তার মানে 3, আর এদিকে 7 5 যা রয়েছে লিখে দাও। আর এটা হবে তাহলে 25, 3টে শূন্য, 100 গুণ, দুটো শূন্য ক্যান্সেল, একটা শূন্য এখান থেকেও ক্যান্সেল হলো, 25 দিয়ে পুরো ক্যান্সেল হয়ে যাবে। 25 একবারে, তাহলে 1
কত থাকলো বাকি 25, তার মানে এদিক থেকে বাকি থাকলো 6। ঠিক আছে, 25 5 30 হলো, 7 12, 125 বাকি থাকলো। 25 5 125, 15% হলো। তো তারপরে 2016তে বের করো। যদি 2016তে প্রফিট পার্সেন্টেজ দেখতে পাও 16% হচ্ছে, তবেই ফার্দার ক্যালকুলেশন করবে, আদারওয়াইজ এটাকেও এলিমিনেট করে দেবে। ঠিক আছে, এবং হ্যাঁ, তো সেটা ক্যালকুলেশন করে দেখি, সবাই দেখুক। 27, এখানে রয়েছে 31, আচ্ছা এখানে 5 রয়েছে আবার, তাহলে 5 থেকে 1 বাকি, তার মানে 125 হলো লাস্টে, 125 হলো। ঠিক আছে, আর এই 27 থেকে তাহলে 31 করো, এখান থেকে দাঁড়াচ্ছে কত, 4। ঠিক আছে, 4, তাহলে এখান থেকে নিচে আসবে 27500, 100, 00 ক্যান্সেল 100 এর, এটাও 15% আসছে। ওকে, দেখো সেম এসছে। তাহলে আমাদের প্রশ্নে কি বলেছে, 1% করে বাড়বে, বেড়েছে, সেম রয়েছে। ঠিক আছে, এটাও হবে না, তার মানে অ্যান্সার তোমার তারপর একটা আসবে, কোনোটাই তো হলো না। তাহলে অ্যান্সার কি হবে? খুব কি বেশি ক্যালকুলেশন করতে হয়েছে? এটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, তবে যেগুলো আসবে। ঠিক আছে, এই বিষয়গুলো আশা করছি সবাই বুঝতে পেরেছো। একদম এলিমিনেট করে দিচ্ছি, তো একটা দুটো ক্যান্সেল, অ্যাজাম্পশন বলে এখানে কিছু থাকবে না, পারফেক্ট অ্যাজাম্পশনের কোনো কাজ নেই এখানে। বাকিগুলো তো আমার এলিমিনেট হয়ে গেল, তাহলে তো কনফার্ম হয়ে গেল ডিতেই হবে। ডিতে তুমি ঘরে বসে বসে সলভ করবে, প্রত্যেকটা ইয়ারে দেখবে 1% করে বেড়েছে। ম্যাথসে অ্যাজাম্পশন থাকে না কিছু। ঠিক আছে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 5। Which item has profit in the same percentage on cost price during first 2 and last 2 years only? দেখো কত সুন্দর প্রশ্নটা করেছে, এবং এই ধরনের ডিআই একটা লেভেলের ডিআই সত্যিকারের। ঠিক আছে, বলেছে কোন আইটেমের ক্ষেত্রে প্রফিট দেখা যাচ্ছে পার্সেন্টেজ, যেটা প্রফিট পার্সেন্টেজ, সেটা লাস্টের দুটো, সরি ফার্স্টের দুটো ইয়ার এবং লাস্টের দুটো ইয়ারে সেম রয়েছে। ঠিক আছে, দেখো এটাও কিভাবে এলিমিনেট করতে পারে। এ হবে না অ্যান্সার, তার কারণ এখানে সবগুলো সেম রয়েছে। লাস্ট আর ফার্স্ট কি সেম সেম হচ্ছে না? এটাও সেম হচ্ছে, এটা কিন্তু বলছে না প্রশ্ন। ঠিক আছে, অনলি বলেছে কি হবে না, ফার্স্ট দুটো ইয়ারের প্রফিট পার্সেন্টেজ এবং লাস্ট দুটো ইয়ারের প্রফিট পার্সেন্টেজ সেম হবে। ঠিক আছে, এখানে তো সবগুলোই 15% করেছিল। বাকি বিয়ের ক্ষেত্রে কি ছিল, বিয়ের ক্ষেত্রে প্রথম দুটো ইয়ারে সেম ছিল না, ভালো করে লক্ষ্য করো। এবং এই জন্য ডিআই সলভ করার সময় তুমি পরিষ্কার করে লিখবে, যেন সবগুলো আগের সলভগুলো দেখতে পারো। এখানে ছিল 10%, এখানে ছিল 15%। ঠিক আছে, আমি সলভ করেছি, মনে আসে আমার। ঠিক আছে, এবং তুমি দেখবে খাতায় যেখানে লিখে রেখেছো, দেখো আইটেম বিতে 10%, আচ্ছা আইটেম বিতে 10% 15% ছিল কি, মানে আলাদা আলাদাই ছিল আর কি, যাই হোক। ঠিক আছে, একবার দেখে নিই তো। আইটেম বি এর ক্ষেত্রে 2015 তে 10% ছিল, আচ্ছা তারপরে ইয়ার সলভ করে নিত, 2019-এ সলভ করেছিলাম, মাথায় স্ট্রাইক করলো যে এটা রয়েছে নাকি। ঠিক আছে, চলো বি তাহলে সলভ করে দেখতে হবে। এটা 10% রয়েছে, এটা অলরেডি আগে ক্যালকুলেশন করা রয়েছে। ঠিক আছে, আইটেম বি এর ক্ষেত্রে আমরা সলভ করছি কি না, 2015-তে আমরা দেখেছি 10% রয়েছে, 2016-এ দেখো, তাহলে দুটো ইয়ার হয়ে যাবে ফার্স্টের। কত পার্সেন্টেজ রয়েছে প্রফিট, প্রফিট পার্সেন্টেজ দেখো কত রয়েছে, মাইনাস করো 15, এখানে 16 আছে, তার মানে 1 5 3টে শূন্য, এদিকে 15 4টে শূন্য, কস্ট প্রাইস মাল্টিপ্লাই 100 করে দাও, 1 2 3 4, 1 2 3 4, 15 10-এ দেখো দুটো ইয়ারই সেম রয়েছে। হলো, ফার্স্ট দুটো ইয়ার সেম হলো 10% করে, তার লাস্টের দুটো ইয়ার চেক করো, লাস্টের দুটো ইয়ার মানে 18 19, 18-তে দেখো প্রফিট পার্সেন্টেজ সেম রয়েছে নাকি দেখো, 18-তে দেখছি এখানে রয়েছে 21, এখানে রয়েছে 19। ঠিক আছে, এটা প্রফিট হয়নি। ঠিক আছে, কি হয়েছে, লস হয়েছে, কারণ সেলিং প্রাইস কম রয়েছে। ও সরি সরি, আমি যেটা উল্টাও দেখে নিয়েছি। আইটেম বি এর তো এটা, ঠিক আছে 19, এটা হচ্ছে 20, এটা 19000 হবে, আর এটা 19420 হবে। 1 2 3 4, চারটে হলো, 10ই হচ্ছে। ঠিক আছে, 10%। 2019-এ দেখো এটা কত রয়েছে, মাইনাস করো
2019 যদি আমরা মাইনাস করি এটা কত আসবে 21945, নিচে রয়েছে 199500 মাল্টিপ্লাই 100, 0 ক্যান্সেল হলো, 5 দিয়ে ক্যান্সেল করছো, 5 3 15, 5 9 বারে, 5 9 বারে 45 45 হলো, 5 4 বারে 20, 5 3 মানে 15, 5 8 বারে হবে 40, 5 9 বারে হলো। কারণ এটা আমরা আগে সলভ করেছি 11 হয়েছিল, লাস্টেরটা 2019 এর বি আইটেমের 11% ছিল, অলরেডি আগে আমরা সলভ করে দেখেছিলাম। বোঝা গেল? তাহলে এখানে কি হচ্ছে সেম, দেখো 2019 এ 11% হলো, ফার্স্টের দুটো ইয়ারে সেম রয়েছে, লাস্টের একটা ইয়ারেও সেম রয়েছে, ঠিক আছে? এই দেখে কিন্তু স্ট্রাইক করে দিতে পারতে না যে তাহলে সেম হবে। 2019 এরটাও ক্যালকুলেশন করে দেখলাম, তারপরে কনফার্ম হচ্ছে, তারপরে কিন্তু অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করছিলাম, ঠিক আছে? এটাই সবসময় হচ্ছে কাজ, ঠিক আছে? কনফার্ম হবে সবসময়। এমন থাকে লাস্ট মুহূর্তে গিয়ে ভুল হয়ে যাওয়ার চান্স থাকে ডেটা ইন্টারপ্রিটেশন, যেমন এখানে হলো, দেখো এখানে কিন্তু 11 দিয়ে গেল, ঠিক আছে? তাহলে এটা বি কিন্তু হবে না। ফার্স্টের দুটো ইয়ার এবং লাস্টের দুটো ইয়ারে 10% 10% হতে হতো, মানে চারটে 10% করে হতে হতো, ঠিক আছে? 15 16 18 19 সবগুলোতে 10% হতে হতো, কিন্তু এখানে হচ্ছে না। লাস্টের ইয়ারে দেখছি আমরা 11% হয়ে গেছে। এটা আমি ইরেজ করে দিচ্ছি, আশা করছি সবাই বুঝতে পেরেছো। আমি নেক্সট চলে যাবো সি আইটেমে, ঠিক আছে? সি আইটেমের ক্ষেত্রে চেক করো, দেখো সি আইটেমে রয়েছে 2015-তে কত, দেখো প্রফিট পার্সেন্টেজ মাইনাস করো 25, আর এদিকে রয়েছে 28, তার মানে 3 হবে 750, নিচে চলে আসবে 25,000 মাল্টিপ্লাই 100, 3 জিরো ক্যান্সেল, আর এটা ক্যান্সেল হয়ে যাবে কতবারে 15 বারে। একবার করেছি এটা আমরা অলরেডি, তাও দেখো সলভ করে 15% হলো। 2016-এ দেখো প্রফিট পার্সেন্ট কত হচ্ছে, মাইনাস করো 125, 625 আর 500 মাইনাস করলাম 125 হলো 27 31, মানে 4, নিচে চলে আসবে 7 5 2 7 5 0 0 মাল্টিপ্লাই 100, জিরো জাস্ট ক্যান্সেল হলো, আর এটাও আসবে, এটা 15%ই হবে, ঠিক আছে? এখানেও চান্স আছে হওয়ার, কিন্তু লাস্ট অব্দি ক্যালকুলেশন করে দেখতে হবে, নাও হতে পারে, ঠিক আছে? যেমন আগেরটাতে বি আইটেম আমরা দেখলাম। 2018-এ দেখো তাহলে প্রফিট পার্সেন্ট কত হচ্ছে, দেখো 2018-এ কত হচ্ছে, 2018-এ কত হচ্ছে মাইনাস করো 3300 মাল্টিপ্লাই করো 100, জিরো ক্যান্সেল, 5 দিয়ে দেখছি আমরা 15, 3 5 15, এটা 5 মেলার চান্স রয়েছে, তাহলে 15 দিয়ে একবার গুণ করে দেখো 3 মাল্টিপ্লাই 15, ওকে? এবং এটা সেম 4995-এই আসছে, এখানেও 15%ই দেখছি আমরা, 3টে ইয়ারে সেম রয়েছে, আর একটা লাস্টের ইয়ারে যদি সেম আসে তাহলে অপশন সি, মানে আইটেম সি কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে? হ্যাঁ, লাস্টের ইয়ারটা দেখো কত হচ্ছে প্রফিট পার্সেন্টেজ, 2019 একবার চেক করো প্রফিট পার্সেন্টেজ কত হচ্ছে, মাইনাস করো, মাইনাস করলে দেখো 5100 হচ্ছে, নিচে চলে আসবে 34000, মাল্টিপ্লাই করে দাও 100, ঠিক আছে? প্রফিট মাইনাস করে পেলাম, আর নিচে কস্ট প্রাইস রয়েছে, 3টে জিরো ক্যান্সেল করতে পারলাম, 15 বারে যাবে, ডাইরেক্ট 15 বারে ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে? দেখো সব ইয়ারে লাস্টের, প্রত্যেকটা ইয়ারে লাস্টের দুটো ইয়ার এবং ফার্স্টের দুটো ইয়ার একই রকম পার্সেন্টেজ মেনটেন হয়েছে, 15% 15%। কারেক্ট অ্যান্সার হবে আইটেম সি, যে অপশন নাম্বার 3-তে রয়েছে। ক্লিয়ার? অপশন নাম্বার 3 এখানে কারেক্ট অ্যান্সার হলো।